মালদার মানিকচকের বিধায়কের খুনের চেষ্টার অভিযোগ, এমনটাই অভিযোগ। সাবিত্রী মিত্রের গাড়িতে ধাক্কা অন্য একটি গাড়ির, এমনটাই অভিযোগ উঠে আসছে। ঘটনায় একজনকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। নেপথ্যে বড় মাথা, চাঞ্চল্যকর অভিযোগ সাবিত্রী মিত্রর। 4-5 দিন ধরে তার গতিবিধির উপর নজরদারি চলছে, এমনটাও দাবি করেন বিধায়ক। ঠিক কি অভিযোগ বিধায়কের শুনবো। আমার তো রাজনৈতিক কোনো শত্রু নাই, আর কিছু লোক আমাকে কিছু কথা বলেছিল, কিছুটা মনে পড়ছে, কিন্তু ওটা নিয়ে আমি ভাবছি না। কিন্তু ছোটো মাথার কোনো গল্প না, বড় মাথার গল্প আছে। তবে ওরা প্রিপারেশান নিয়েছিল। এখন হয়তো এসপির কাছে সারেন্ডার করেছে গাড়ি নিয়ে একাই, কে নাম ওর আমি জানি না, কিন্তু একজন ছিল না, 4-5 জন ছিল। এবং ওরা গাড়ি থেকে মুখ বার করে যখন দেখছিল তখনই আমি গাড়িটা ঘুরিয়ে দিয়েছি। বড় মাথা দাবি করছেন সাবিত্রী মিত্র। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। রণজয়, মালদায় একের পর এক শুট আউটের ঘটনা এবং তারপর যে অভিযোগ করছেন বিধায়ক যে তাকে খুনের চেষ্টা এবং এই পুরো ঘটনার পিছনে বড় মাথা আছে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য। একেবারে তাই পায়েল, যেভাবে তার উপর হামলা চালানো হয়েছে বা তাকে আক্রান্ত করা হয়েছে, যে এটি একটি ছোট ঘটনা নয়, কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পিছনে বড় সড়ো ষড়যন্ত্র রয়েছে এবং সেই ষড়যন্ত্রের মাথা বড় সড়ো কোনো নেতৃত্ব রয়েছে, এমনটাই কিন্তু বলছেন। যদিও তিনি বলছেন তার কোনো রাজনৈতিক শত্রু নেই, ব্যক্তিগত কোনো শত্রু নেই, কিন্তু তাকে হত্যা করার পিছনে কোনো ষড়যন্ত্র রয়েছে। যে ষড়যন্ত্র করছেন সেই কোনো ছোট ব্যক্তি নয়, তার বড়সড় কোনো ব্যক্তি, বড়সড় কোনো নেতৃত্ব। তবে এখনো পর্যন্ত স্পষ্ট করে তিনি জানাননি কার দিকে ইঙ্গিত রয়েছে। তবে সেই বিষয়টি তিনি পুলিশ প্রশাসনের উপর দায়িত্ব দিয়েছেন, পুলিশ প্রশাসনের উপর ভরসা রেখেছেন। পুলিশ প্রশাসনের তদন্তে যে নামটি উঠে আসছে সেই নামটি তিনি স্বীকার করে নেবেন। কিন্তু তিনি মনে করছেন যে এই ঘটনার নেপথ্যে বড়সড় কেউ রয়েছে, যার ইন্ধনে, যার ষড়যন্ত্রেই কিন্তু তার উপর হামলা করা হয়েছে বা তাকে ষড়যন্ত্র করা হয়েছে এবং তাকে হত্যার পরিকল্পনা করা হয়। এটি একটি ছোট ঘটনা নয়, এর পিছনে বড়সড় রয়েছে, এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য তিনি করেছেন। এবং এর পিছনে রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব রয়েছে কিনা সেটা তিনি স্পষ্ট করেননি, তিনি ব্যবসায়িক কোনো শত্রুতা রয়েছে কিনা তাও স্পষ্ট করেননি। কিন্তু তাকে এই মানিকচক বিধানসভা বা তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের একজন নেতা, যেভাবে দুলাল চন্দ্র সরকারকে হত্যা করা হয়েছে বড় সড়ো ষড়যন্ত্র করে, বড় মাথার পরিকল্পনার মাধ্যমে, ঠিক তেমন ভাবে তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে এমনটাই তিনি মনে করছেন। এবং পুরো বিষয়টি পুলিশ প্রশাসনের উপর ভরসা রেখে তিনি বলছেন যে প্রশাসনের উপর ভরসা রাখা হচ্ছে এবং পুরো বিষয়টি রাজ্য সভাপতি, তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে গতকালকেই তিনি মেল করে মারফত জানিয়েছেন যে তাকে হত্যা করার জন্য বড়সড় কোনো ব্যক্তি তাকে ষড়যন্ত্র করছে এবং পরিকল্পনা করছে এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। পায়েল, সঙ্গে থাকো। এবং 4 থেকে 5 দিন ধরে তার গতিবিধির উপরও নজরদারি চলছে, এমনটাও দাবি করেন সাবিত্রী মিত্র। ঠিক কি দাবি শুনবো। মালদার বুকে আমি একাই রাত কাজ করি। আমার কোনো শত্রু আছে বলে আমার মনে নেই। আমার সাথে কাউরি কোনো রকম ব্যবসা নাই, হ্যান নাই, ত্যান নাই, এভরিথিং সব আলতু ফালতু কিছু নাই। তাহলে আমি তো বুঝতে পারছি না কি এখন এটার পিছনে পুলিশের তদন্ত করা উচিত। কারণ আমি কালকের ঘটনাটা যেটা ঘটেছে সেটাকে আমি অন্তত পক্ষে নিজে থেকে যেটা দেখেছি, সেটা ওদের ওই প্ল্যানটা ছাড়া, মার্ডার করা প্ল্যান ছাড়া কোনো রাস্তা ছিল না ওরা সেটাতেই ছিল। একটা গাড়ি আমাকে ধাক্কা মেরে যখন চলে যায়, পরে গাড়িটা আবার আমাকে ফলো করছে কেন? ওর তো ভয় হওয়া উচিত যে আমাদের লোকজন ধরে মারবে, কিন্তু না, সে ফলো করছে। আমার গাড়িটা সামনে দিয়ে যাচ্ছে, স্লো করছে, সাইড দিচ্ছে না, তার আগে ট্রাকও সাইড দিচ্ছে না। এইটা দেখার পর আমি ওখান থেকে চারটেন ঘুরে গেছিলাম মানিকচকের দিকে। আবার আমি যখন ইংলিশ বাজারের এখানে আমাদের ফানি প্রাইস থেকে বললাম, তখনও উনি গাড়িটাকে ফলো করার চেষ্টা করলেন, কিন্তু গাড়িটা ওখানেও গেল না। আমি একটা এফআইআর দিয়েছি। এসপি সাহেব রাত্রে ফোন করেছিলেন, আমাকে সব জিজ্ঞাসা করেছেন, আমি বলেছি। আইসি সাহেবও মানিকচক বলেছেন, ফাঁড়ির আইসিও বলেছেন, পর রাত্রেবেলা ইংলিশবার আইসিও এসেছিলেন যে এটুকুটা জুডিডিকশনের মধ্যে ঘটেছে ঘটনাটা। এত চট করে গাড়িটা গেল কোথায়? সে গাড়ির খোঁজ এখনো চলছে। ইতিমধ্যে একজনকে আটক করেছে পুলিশ। আর এই পুরো বিষয় নিয়ে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বক্তব্য শোনাবো এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য শুনবো। দেখুন, কালকে আমি এই ঘটনাটা শুনেছি, দেখেছি।
আমি ওদের ছেলেদের সঙ্গে কথা বলেছি, সাবিত্রী মিত্রকে পাইনি ফোনে। আমি পুলিশ টোটালি এনকোয়ারি করছে, আর এটা কখনোই ছোট করে দেখার দিই, সিরিয়াসলি দেখছে পুলিশ। আশা করি যদি এর মধ্যে যে কেউ ইনভলভ হোক না কেন তাকে গ্রেপ্তার করা হবে। বলেছে ওটা আমি পুলিশকে বলেছি এনকোয়ারি করতে, দেখে নিচ্ছি। সবাইকে করেছেন উনি বলেছেন এটা খুব সিরিয়াস ম্যাটার। আমরা পুলিশ সুপারকে বলা হয়েছে যে ইমিডিয়েটলি দেখে যে ক্রিমিনাল তাকে অ্যারেস্ট করতে। পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে জানান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আর এই পুরো যে অভিযোগ করছেন সাবিত্রী মিত্র যে তাকে খুনের চেষ্টা, বেশ কয়েকদিন ধরে তার গতিবিধির উপর নজরদারিয়ে চালানো হচ্ছে, এই যে দাবি তা নিয়ে বিজেপির ঠিক কি বক্তব্য, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য শুনবো এবং তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্যও শুনবো। সাবিত্রী দেবীকে বলুন তাহলে কারা হুমকি দিচ্ছে, কাদের তরফ থেকে ভয়ের তিনি আভাস পাচ্ছেন, সেটা তো পরিষ্কার করে বলতে হবে। যে তৃণমূল নেতা খুন হয়েছিল বাবলা সরকার, সে তো খুন হয়েছে তৃণমূল নেতাদের দ্বারাই, অ্যারেস্ট হয়েছে তৃণমূল নেতাই। অর্থাৎ তৃণমূলের মধ্যে পয়সার ভাগাভাগি, এমনকি ব্যারাকপুরেও তাই, পয়সার ভাগাভাগি, তোলাবাজি, বালি, মদ, লোটো কে চালাবে এই নিয়ে লড়াই চলছে তৃণমূল কংগ্রেসের। এবং তৃণমূল কংগ্রেসের লড়াইয়ে আমাদের বিজেপির এবং সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত, মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে। মানুষ এখন চাইছে যে এর থেকে মুক্তি চাই, মানুষ মুক্তির জন্য অপেক্ষা করছে। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না, তার কারণ যিনি এই বক্তব্য রেখেছেন তিনি একজন সিনিয়র নেতা এবং পাশাপাশি তিনি আমাদের দলের শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছেন। ফলে নিশ্চয়ই তার অভিযোগে তার যে আশঙ্কা, তাতে পুলিশ প্রশাসন তাদের মতো করে ব্যবস্থা নেবে। এই বিষয়ে এই মুহূর্তে দলের তরফ থেকে কোনো বক্তব্য নেই, কারণ যিনি বলেছেন তিনি যথেষ্ট সিনিয়র এবং তিনিও আবার আমাদের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন। এর বাইরে এই মুহূর্তে বলার কোনো বিষয় নেই। তিনি যা বলেছেন তার কথার উপর তো কোনো কথা বলতে পারি না। যদি কেউ কোনো আশঙ্কা করেন তিনি তার কথাটা বলেছেন, এবার সেটা কি কেন সেটা তো তাঁরা বলতে পারবেন। আর তিনি দলের উপর আস্থা রেখেছেন, দলের শীর্ষ নেতৃত্বকে বিষয়টা জানিয়েছেন। ফলে এখানে মাঝপথে আমাদের কারোর কোনো কথা বলার এই মুহূর্তে দলের তরফে বলার কোনো অবকাশ নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।